হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করি। পয়লা বৈশাখের পর আমার প্রথম ভিডিও এবং পয়লা বৈশাখে যেহেতু আমি ক্যাম্পাসে ছিলাম না, তো আমি বাসায় ছিলাম। সো ওই দিন তো বন্ধ ছিল, বাট অনেক বড় করে অনুষ্ঠান করা হয় আমাদের বিএইচপিআইতে। তো সেগুলোই আর কি দেখছিলাম। পরের দিনও হালকা ডেকোরেশন ছিল, আর গতকালকে যেই ডেকোরেশনগুলো ছিল সেগুলো আর কি খুলে নেওয়া হচ্ছিল পয়লা বৈশাখের। তো আমি সকালবেলা আবারও ক্লাস অ্যাটেন্ড করতে চলে আসলাম। এভাবেই যাওয়া আসা করে আর কি ক্লাস হয়। যখনই একদিন ছুটি পাই বাসায় চলে যাই, আর যদি ছুটি না থাকে তাহলে তো হোস্টেলেই থাকা হয়। আর যেহেতু বাসা মোটামুটি এত বেশি দূর না, তবে এসে ক্লাস করতে অনেক বেশি হ্যাসেল হয়ে যেত, সে কারণে হোস্টেলে থাকা। যেহেতু 8 to 5 এনি টাইম ক্লাস হতে পারে। তো আজকের ভিডিওটা আবারও আপনাদের কিছু প্রশ্ন নিয়ে। আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন আমার বিগত ভিডিওগুলোতে, এবং সেই প্রশ্নেরই উত্তর দিব আজকে। আমার বিগত ভিডিওতে আব্দুল আজিজ ভাইয়া প্রশ্ন করেছেন যে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে চান্স পাওয়ার জন্য এখানে কাটমার্ক কত বা কত মার্ক পেতে হবে। তো ভাইয়া আমাদের এখানে আগেও যেটা বলেছি যে ডিপেন্ড করে, সেটা প্রত্যেক বছর হচ্ছে ভ্যারি করে, এবং হাইয়েস্ট নাম্বারের উপরে ডিপেন্ড করে আপনার কাটমার্ক আসে। তো এখানে আপনি যদি মোটামুটি 75-এর উপরে পান বা 80, আপনি এমসিকিউ সিকিউর করতে পারেন, বা তাহলে আপনি ইজিলি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে চান্স পাবেন। এবং পরবর্তীতে আপনার প্রশ্ন ছিল যে বয়েজ হোস্টেল আছে কিনা এবং ফিস কত। জি ভাইয়া, বয়েজ হোস্টেল আছে, গার্লস হোস্টেলও আছে, এখানে বয়েজ হোস্টেলও আছে। তবে বয়েজ হোস্টেলটা আর কি আমাদের ক্যাম্পাসের বাহিরে, দূরে না, একদমই কাছে, ক্যাম্পাসের সাথেই, বাট একদম ক্যাম্পাস প্রেমিসিসের বাহিরে। এবং বয়েজ হোস্টেলে ভাড়া হচ্ছে 1500 টাকা মাসিক। পরবর্তীতে প্রশ্নটি হলো যে মেডিকেল প্রিপারেশন নিয়েছে এবং আলাদাভাবে কোনো প্রিপারেশন নিতে হবে কি না, এবং এক্সট্রা কোনো কিছু পড়তে হবে কি না। না ভাইয়া, মেডিকেল প্রিপারেশন নিলে আপনি যদি 100% প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে এর পরবর্তীতে আমার মনে হয় না, বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলছি, আমারও মেডিকেল প্রিপারেশন ছিল এবং এর পরবর্তীতে এখানে আমার চান্স হয়েছে। তো আপনার যদি মেডিকেল প্রিপারেশন থাকে এবং আপনার যদি বই এবং পাশাপাশি যে মেডিকেলের প্রশ্নগুলো সলভ করা হয়ে থাকে, সাথে যদি জিকেগুলো, রিসেন্ট জিকে যেগুলো নতুন বের হয়েছে আপডেটেড, সেগুলো আপনার আয়ত্তে থাকতে হবে। এবং এগুলো মোটামুটি কভার করলে আপনার কোনোভাবে আর কি মিস হওয়ার কথা না, বাকিটা আল্লাহ ভরসা। এবং আপনাদের যেহেতু আগামী মাসে বা মে মাসের 17 তারিখে পরীক্ষা, ভর্তি পরীক্ষা, তো সুতরাং আপনাদের মোটামুটি বলা যায়, যেহেতু আপনার অ্যাডমিশন ক্যান্ডিডেট অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, এখন আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র এগুলো বারবার রিভিশন দেওয়া। এবং একটা জিনিস হয় যে সহজ পড়াগুলো ভুলে যায়, বা একটা জিনিস আমি জানি, তবে সেই পড়াটা হঠাৎ করে মনে আসে না। তো ওই জিনিসগুলো আমার সাথে অনেক হয়েছে অ্যাডমিশন টাইমে। অনেক বেশি নার্ভাসনেস কাজ করে, এটাই স্বাভাবিক। তবে এই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। এবং আপনার বর্তমানে যে কাজটা, সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন, কোয়েশ্চেন সলভিং করবেন, এবং আপনার যদি মনে হয় যেটা আমি অনেক বেশি পারি, তাও আপনি একটা জিনিস দেখবেন এবং রিভিশনের উপরে থাকবেন। সব কিছুই যতবার রিভিশন দেওয়া সম্ভব হয় আপনার জন্য তত বেশি ভালো, এবং বারবার রিভিশন দেওয়াটাই আমি বলবো সাজেস্টেড। তো যাই হোক, আমি হচ্ছে আমার ক্লাস শেষ করে চলে গিয়েছিলাম, এবং আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। আমাদের বাস্কেটবল গ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন, এত এত সুন্দর লাগছে। তো আমার পুরো ক্যাম্পাসের মধ্যে ফেভারিট পার্ট হচ্ছে আমাদের বাস্কেটবল গ্রাউন্ডটা, এবং বৃষ্টি পড়লে এটা এত বেশি সুন্দর লাগে, মানে এটার রঙটা আরও আর কি ফুটে ওঠে, এত সুন্দর লাগে। তো যাই হোক, আমি আর আমার ফ্রেন্ড ক্লাস শেষ করে একটু দোকানে গিয়েছিলাম, আমাদের ভেতরেই দোকান আছে, তো সেখানে গিয়ে টুকিটাকি কেনাকাটা করে আবারও ফিরে গিয়েছি আমাদের হোস্টেলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের এর পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, এবং আপনাদের যেহেতু সামনে পরীক্ষা আসছে আর 1 মাসও হাতে নেই, তো আপনারা চেষ্টা করবেন যত বেশি রিভিশন দেওয়া যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।